আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনহার রহমান, ল্যাপারোস্কোপি জেন হ্যাপাটোবিলিক প্যানক্রিয়াটিক সার্জন, স্পেশালিস্ট সার্নিয়ার সার্জন। আজকে আমার খুব খুশির দিন, কারণ আমার সামনে কিন্তু আমার এক আপা বসে আছে এবং আপনার হাজব্যান্ড বসে আছে। আপার নাম হচ্ছে সামিয়া, এবং সামিয়া আপার পাশে সামিয়া আপার হাজব্যান্ড বসে। দুজনেই কিন্তু আসলে ট্যাক্সের মানুষ, হ্যাঁ। সো থাকেন পুরান ঢাকায়। তো আপা কিন্তু আজকে এত হাসি খুশি দেখালেও কিন্তু উনি এত হাসি খুশি ছিলেন না। আসলে বেশ কয়েকদিনে খুব অ্যাংশাস মুডেই আসছিল। আসলে ওনার একটা বিশাল পেটের হানি, সে হানিয়াটা নিয়ে উনি খুব বিপদেই ছিলেন যে কী করবেন না বুঝতে পারছিলেন না। তো অবশেষে আমাকে খুঁজে পেলেন এবং ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা যায় এটা নিয়ে একবার ভাবছিলেন দেশের বাইরেও যাবেন। তো আমার কাছে আসলে আমি বললাম না, উই ক্যান ডু ইট ইন হেয়ার, এবং ল্যাপারোস্কোপি করা যায়। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় হার্নিয়া ছিল, আমরা ল্যাপারোস্কোপি হয়ে করেছি 3টা ফুটার মাধ্যমে, এবং আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো আজকে আমি গল্পটা শুনবো আপার মুখ থেকেই এবং ভাইয়ের মুখ থেকেই, যে আজকে কেমন লাগতেছে এবং ওনার এই হার্নিয়াটা কতদিন ধরে কী সমস্যা পড়ছিলেন। জি, আসসালামু আলাইকুম সামিয়া আপা, কেমন আছেন বলেন, আজকে কেমন লাগতেছে একটু জোরে বলি। দীর্ঘ 9 বছর ধরে 9 বছরের হার্নিয়া, বাবা। তারপরে তো মানে মেনলি ভীতির কারণেই আসা হয় না কোথাও চিকিৎসা নিতে। একটা মানে কি হবে, কি করব, আবার কি পেটটা ফাড়বে নাকি, এই কারণে কোথাও চিকিৎসা নিতেও যেতে চাই নাই আর কি। তো তারপরে স্যারকে খুঁজে পাওয়া, যে উনি ল্যাপারোস্কোপির মাধ্যমে কাজটা করতে পারবে, এই আশা নিয়েই আসা। তো আসার পরে স্যার আমাকে যেভাবে উৎসাহ দিছে তাতে আমি অবশ্যই মানে ইমপ্রেসড। মানে আমি যে পরিমাণ ভয়ে ছিলাম, যে আল্লাহর রহমতে স্যার কাজটা করে দিল আমাকে। আমি মানে স্যারের জন্য অসংখ্য দোয়া স্যারকে আল্লাহ হায়াত দান করুক, যাতে ভবিষ্যতে এরকম আরও উনি মানুষকে সাহায্য করতে পারে। না, থ্যাংক ইউ। আসলে ভাই বলেন কিছু, কেমন লাগতেছে আজকে? আপনি তো প্রথমে ভাবছিলেন যে 9 বছরের হার্নিয়া, হাউ ইট ইজ ডান বাই ল্যাপারোস্কোপি। হেলদি ছিল তো, হ্যাঁ, মোটামুটি হয়েছে, এবং উনি আবার ওয়েট লস প্রোগ্রামেও ছিল, ডায়াবেটিস ছিল, কন্ট্রোল করছিল, সব কিছু মিলেই উনি 9 বছর পার হচ্ছে। কিন্তু এত বড় হার্নিয়া যে ল্যাপারোস্কোপি যাবে, এটা কি ভাবছিলেন যে এত ব্যাপারটা সহজ হবে? যেটা স্যার যেটা বলেছেন সেটা মানে কথার থেকে মানে কাজ আরো স্মুথ হয়েছে। হ্যাঁ, আসলে কাজটা আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহর মধ্যে কাজটা খুব স্মুথ হয়েছে। যেখানে আমাদের 3 দিন থাকার কথা সেখানে আমরা 2 দিন থাকি। হ্যাঁ, একদিন আরো মাইনাস হয়েছে। রাইট। এবং আমি অবাক হয়ে গেছি যে আপা এত স্মুথলি বাসায় গেছে, এবং আমরা এখনও কল্পনা করি যে এত বড় একটা হার্নিয়া নিয়ে আসছে। এখন তো মাত্র 3টা ফুটার মধ্যে অনেকটাই সুন্দর কসমেটিক হয়েছে না, একদম চামড়াও বড় হয়ে গেছিল, পেটের ভুঁড়ি একদম খারাপ অবস্থায় শেপে ছিল। তো যাই হোক, এখন আপনাদের কি অভিমত যে আসলে ল্যাপারোস্কোপিক হার্নিয়াই তো গোল্ড স্ট্যান্ডার্ড নাকি? মানুষের কি বিদেশ যাওয়া উচিত, না আমাদের দেশে ইনশাল্লাহ এখন অনেক ট্রাই করা উচিত, দেশে ট্রাই করা উচিত। মানে আপনার সেন্ট্রালের সেটআপ ভালো লাগছে নাকি? ক্যামেরা সেটআপ বুঝে ট্রাই করলে হয়তো আল্লাহ পাক এখানেও সুস্থতা দান করতে পারে। হ্যাঁ, সেটাই ছিল বলেই সব হয়েছে। তো যাই হোক, আমি এই জন্যই বলি এগুলোর জন্য অযথা বিদেশে যাওয়ার দরকার নাই। তো আমরা ইনশাল্লাহ অ্যাওয়ারনেসের জন্য ইনশাল্লাহ দিব, সোশ্যাল মিডিয়াতে আপত্তি নাই তো ইনশাল্লাহ। তো ঠিক আছে, মানুষের হার্নিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটা বিনাইন ডিজিজ। এবং আগে যে কাটার ভয়ে মানুষ সার্জারি করতো না, সেটা কিন্তু আর নাই। এখন কম্পিউটারের মাধ্যমে বা যেটা আমরা ল্যাপারোস্কোপি বলে থাকি, ল্যাপারোস্কোপির মাধ্যমে কিন্তু অনেক দ্রুত সুস্থতা পাওয়া যায়। অনেক রুগীর আলহামদুলিল্লাহ করছি আমার ইন্ডিয়াতে ট্রেনিংয়ের পর, এবং আলহামদুলিল্লাহ রুগীগুলোর আউটকামও অনেক বেটার। তো আমি বলবো সবাই ভয় না পেয়ে সার্জনের কাছে এসে অনেক বৃদ্ধি পাওয়ার আগে, আপা যেমন ভয়ের কারণে 9 বছর ছিল, সেটা না করে আপনি দ্রুতই আসে। কিন্তু হার্নিয়ার ট্রিটমেন্ট কিন্তু সার্জারি, ওষুধে কিন্তু ভালো হবে না, শুধু এটা সার্জারির মাধ্যমে করতে হবে। তো সবাই আপার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।